আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচটিএমএল ব্যবহার করে যে বর্ডার ছাড়া কীভাবে টেবিল তৈরি করা যায়, অর্থাৎ আমরা টেবিল তৈরি করব কিন্তু টেবিলের যে শখ হয় না, শখগুলো থাকবে না, তাকেই বলে বর্ডার ছাড়া টেবিল। তো যাই এর জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখবো, তাই না? প্রথমে একটা ডক টাইপে এইচটিএমএল লিখবো, যেটি দ্বারা ডকুমেন্ট টাইপে এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএলের ওপেনিং ট্যাগ, সবার শেষে এইচটিএমএল ক্লোজ হবে। তারপর এই টেবিলটা কিন্তু বডির মধ্যে আমরা অঙ্কন করব, সেজন্য বডির ওপেনিং ট্যাগ হবে। এরপর টেবিল, শুধু টেবিল লিখব। আমরা টেবিল তৈরি করার সময় কী লিখি? টেবিল বর্ডার সমান 1 লিখি না? দেখি তো, এখন সে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার হবে না, শুধু যদি টেবিল লিখি ওপেনিং টেবিল, এর মধ্যে কোনো বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার না করি, তাহলে এই ধরনের টেবিল হবে, দাগ হবে না, বর্ডার হবে না। আচ্ছা, এরপরে টেবিলের মধ্যে স্টুডেন্টস ইনফরমেশন, এইটা আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করে লিখব। এই যে ক্যাপশনের ওপেনিং ট্যাগ, ক্যাপশনের ক্লোজিং ট্যাগ, মাঝখানে লিখলাম এইটা, তাহলে এটি ক্যাপশন আকারে থেকে যাবে। পরবর্তীতে টিআর ব্যবহার করব এই টেবিল রো তৈরি করার জন্য, টেবিলের রো তৈরি করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ, টিআর ওপেন টিআর ক্লোজ, তাহলে এই রোটা তৈরি হবে। এই রো এর মধ্যে 3টা সেল আছে। তো প্রথম সেলটা কিন্তু একটু ডিপ আকারে আছে, মানে কি বোল্ড আকারে আছে, সেজন্য বোল্ড আকারে উপস্থাপনের জন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করতে পারি। টিএইচ এর পূর্ণরূপ টেবিল হেডিং। এই যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ করব, মাঝখানে লিখব রোল। এই যে রোল লিখলাম, মাঝখানে টিএইচ এর ওপেনিং লিখেছি আর টেবিল হেডিংয়ের ক্লোজিং লিখেছি। টিআর দ্বারা টেবিল রো বোঝায়, টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়। এরপরে আবার নেম লিখব, নেমের দুই পাশে টিএইচ লিখব। আবার জিপিএ লিখব, জিপিএর দুই পাশেও টিএইচ লিখব। অর্থাৎ পাশাপাশি প্রথম সেলটা তৈরি করার জন্য আমরা টিএইচ ব্যবহার করেছি, কারণ এগুলি হেডিং আকারে উপস্থাপন করা হয়েছে। এবার আবার এই সারিটা তৈরির জন্য টিআর ওপেন টিআর ক্লোজ, কিন্তু এইখানে টিডি লিখব। 101-এর দুই পাশে টিডি, আলমের দুই পাশে টিডি, 5-এর দুই পাশে টিডি, আবার টিআর ক্লোজ করব। এখন এখানে কেন টিডি লিখলাম একটু বলি। টিডির পূর্ণরূপ হচ্ছে টেবিল ডেটা। এখন এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে। এই লেখাটা কিন্তু হালকা এবং সাধারণ লেখা, তাহলে টিডি এর মধ্যে যদি আমরা লিখি, সেটা দ্বারাও সেল তৈরি হবে, কিন্তু হালকা লেখা, মানে স্বাভাবিক লেখা হবে। আর টিএইচের মধ্যে যেটি লিখবো সেটি বোল্ড হবে এবং মাঝখানে থাকবে। এখানে মাঝখানে আছে, আর এটা কিন্তু লেফট অ্যালাইন আছে, এখানে বোঝা যাচ্ছে না, শক নেই বলে, দাগ নেই বলে, তাই না? টেবিল ছাড়া, মানে দাগ ছাড়া টেবিল। কেন দাগ ছাড়া টেবিল? এই যে টেবিল বর্ডার সমান 1 দিই নাই, সেই জন্য। এখানে যদি আমি বর্ডার সমান 1 যুক্ত করে দিই, আমি পরের ক্লাসে দেখাবো, সেখানে কিন্তু এই দাগগুলি হবে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের এই 5 পর্যন্ত লেখা হয়েছে। এবার পরের 2টা সারি তৈরি করার জন্য এইরকম আরও 2টা সেট হবে। টিআর ওপেন টিআর ক্লোজ, দুই দিকে টিডি লিখব, মাঝখানে লিখব 102, দুই দিকে টিডি লিখব, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখব হামিদ, দুই দিকে টিডি লিখব, মাঝখানে লিখব এই 4.5। আবার অনুরূপভাবে নিচের লাইনটাও করতে হবে। আচ্ছা, আমি করে দেখাচ্ছি। এই যে টিআর ওপেন টিআর ক্লোজ, 102-এর দুই পাশে টিডি লিখব, হামিদের দুই পাশে টিডি লিখব, 4.5-এর দুই পাশে টিডি লিখব। আবার এই সেলটা তৈরি হয়ে গেল, এই সারিটা তৈরি হলো। এবার এটার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ, 103-এর দুই পাশে টিডি লিখব, নাহিদের দুই পাশে টিডি লিখব, 4-এর দুই পাশে টিডি লিখব, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে আমরা এইগুলি লিখব, এইগুলি। এইবার আমরা কি করব? ক্লোজ করব। টেবিল ক্লোজ করব প্রথমে, তারপরে বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আমরা জানি ক্লোজিংয়ে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়, তাই না? এই ধরনের এই টেবিল তৈরি করার জন্য, বিশেষ করে বর্ডার ছাড়া টেবিল তৈরি করার জন্য এইভাবে কোড লিখতে পারি। তো বর্ডার ছাড়া টেবিল সাধারণত হয় না, শিক্ষার্থীদের আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি। আচ্ছা, এরপরের ক্লাসটা আমরা যখন করব, তখনকার টেবিলটা কিন্তু এই যে এখানে কিন্তু এই যে বর্ডার আছে, চারিদিকে দাগ আছে। তাহলে এই দাগ দেওয়ার জন্য আমাদের এই যে টেবিলের সাথে এই আগের মতোই হবে, সেম কোড, শুধুমাত্র এইখানে এই যে টেবিল বর্ডার সমান 1 দিয়েছি দাগ দেওয়ার জন্য, আর দাগগুলো সলিড আকারে উপস্থাপনের জন্য সেল স্পেসিং 0 দিয়েছি। তো বাকি অংশ আমি পরের ক্লাসে দেখাবো এই টেবিলটা কীভাবে তৈরি করতে হয়। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।